হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আমি গিয়েছিলাম ধুলাইখাল টু গুলিস্তান। আর আমি এই ধুলাইখাল টু গুলিস্তান কিভাবে গিয়েছি, কি করেছি, কি তীক্ষ্ণ অভিজ্ঞতার শিকার হয়েছি এবং এই জায়গাগুলোতে আপনি কি পাবেন, কেন এই জায়গাগুলোতে আসবেন, আর এই জায়গাগুলোতে আসলে আপনি কি সমস্যায় পড়তে পারেন, এই নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। এই ভিডিওটি আপনারা দেখতেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমার গন্তব্য ধুলাইখাল টু গুলিস্তান। আর আমি যাব মূলত নবাবপুর যে রুটটা আছে, নবাবপুর রোডের ভিতর দিয়ে যেতে যেতে সামনে পড়লো সবার পরিচিত একটি খাবার, এটা হলো দই লাচ্ছি। এটা আমি মূলত আজকে নিব হলো মিষ্টি লাচ্ছি। আর এটা দেখতে খুব ভালো লাগছিল, জানি না খেতে কতটুকু ভালো লাগবে। আর আমি ওনাকে বলেছিলাম আমাকে একটা দিন। খাওয়ার পর আমি বুঝতে পারলাম যে সত্যি অসাধারণ, খেয়ে অনেকটা ভালো লেগেছে। তাছাড়া চোখে পড়ে অনেকেই ব্যবসা করছে, ছোট বড় মুরব্বী যারা আছে আঙ্কেল, ওনারাই ব্যবসা করছে। তাছাড়া এই রাস্তাগুলো কিন্তু একটু কর্দমাক্ত থাকে। আর এই বংশাল নবাবপুর রুটে আপনি ইলেকট্রিক্যাল যত মালামাল আছে সব কিছুই পাবেন। আর এই ঢাকার প্রাণকেন্দ্র মূলত বলা হয়। যেতে যেতে চোখের সামনে পড়লো আর একটি স্ট্রিট ফুড দোকান, কিন্তু এই খাবারটাকে আমার একটা তিক্ত অভিজ্ঞতা এসেছে। কি জানেন, এই খাবারটা ওনারা যেভাবে দেখানো হচ্ছে অনেক পুরানো হয়, কিন্তু ওরকমভাবে মূলত পুরানো হয় না, ভিতরে অনেকটা কাঁচা থাকে। আমি খেয়ে অনেকটাই বিরক্ত ফিল করছি বলতে পারেন। ফুড পয়জনসও হয়েছে এই খাবারটাকে। আসলে কি স্ট্রিট ফুড বলতে গেলে অনেক জায়গায় অনেকটা ভালো হয়, কিন্তু এই খাবারটা খাওয়ার পর আমার একটা অন্য ধরনের অভিজ্ঞতা হয়েছে। তবে পরবর্তীতে আমি এই খাবারগুলোতে খাওয়া থেকে বিরত থাকবো। তারপরে যেহেতু টুকটাক স্ট্রিট ফুড বা ট্রাভেলস ব্লগ করে থাকি, এইসব বিষয় নিয়ে মূলত আমার করতে হয়। কারণ যেহেতু আমি গরিব মানুষ, ওরকমভাবে 5 স্টার বা ভালো মানের হোটেলে গিয়ে খাওয়ার মতো আমার হাতে টাকা পয়সা নেই, যে কারণে স্ট্রিট ফুডগুলো দিয়ে আমি ভিডিও মেক করি বেশিরভাগ সময়। আমি হেঁটে হেঁটে গুলিস্তান হয়ে যাচ্ছি। আজকের এই ভিডিওটা কিন্তু একটু ডিফারেন্ট ছিল, কারণ হলো অনেক অভিজ্ঞতা আজকে আমি শেয়ার করি। তাছাড়া এই জায়গাগুলোতে আসলে অবশ্যই আপনাকে পকেট অ্যান্ড মানি ব্যাগ সাবধান রাখতে হবে। গুলিস্তান আসলে একটা জিনিস খারাপ লাগে, ফুটপাতের যে রাস্তাগুলো আছে এগুলো মূলত ব্যবসায়ীরা দখল করে রেখেছে। ভিউয়ার্স, অনেক কথা বললাম আজকে, এখান থেকে আজকের আমার এই ব্লগটি শেষ হচ্ছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।